ওকে, তো আমরা মূলত লোকাল হোস্টে কাজ করা দেখছেন, প্লাস পাইথন এনিওয়্যারে কীভাবে ডিপ্লয় দিতে সেটা দেখা শেষ, তাই না? তো পাইথন এনিওয়্যার তো এটা আপনার লিখে একটা ফ্রি রিসোর্স, তো ফ্রি রিসোর্সে তো আপনি ক্লায়েন্টের কাজ করবেন না, বা আপনার নিজস্ব বা যেগুলোতে একটু সিকিউরিটি রিলেটেড কোনো ব্যাপার স্যাপার আছে সেসব প্রজেক্ট আপনি ফ্রি রিসোর্স যেখানে সেখানে রাখবেন না। আপনি চাবেন যে নিজস্ব একটা সিস্টেম থাকবে, নিজস্ব একটা সার্ভার থাকবে যেখানে আমি আমার প্রজেক্ট বা আমি ক্লায়েন্টের প্রজেক্টগুলো রাখবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু মানুষ অনেক কিছু ইউজ করে, মানে আপনার যত সিকিউরিটি টাইপের বিষয় বা যত সিক্রেট ব্যাপার তত অ্যাডভান্স সিস্টেমে ক্লাউডে রাখা হয়। তো আমরা নর্মালি ফ্রিতে দেখলাম, আর পেডের ভিতরে শেয়ার হোস্টিং সার্ভার আছে, বিপিএস সার্ভার আছে, দেন AWS আছে। তো AWS এর ভিতরে তো বিপিএস ইউজ করা হয়। তারপর আপনার ক্লাউড বেজ, মানে ক্লাউড বেজের ভিতরে আছে AWS আছে, অ্যাজিউর আছে, এরকম মানে অনেক রকমের আপনার প্রজেক্ট ডিপ্লয় দেওয়ার কি রিসোর্স আমাদের কাছে আছে। তো আমরা যদি নর্মাল মানে মোটামুটি নর্মালের ভিতরে কোনো একটা প্রজেক্টকে ডিপ্লয় দিতে চাই আমাদের পেড সার্ভারে, তখন আমরা ইউজ করি শেয়ার হোস্টিং, ঠিক আছে? তো শেয়ার হোস্টিংটা হলে গিয়ে আপনার মোটামুটি নিজস্ব একটা সার্ভারের মতো পাবেন, কিন্তু শেয়ার সার্ভার, যেখানে আপনার একটা সার্ভারে অনেকদের রিসোর্স থাকে, অনেক লোক ওই জায়গায় অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে? ওখান থেকে একটা পার্ট বা একটা ফোল্ডারের অ্যাক্সেস ওয়ান কাইন্ড অফ আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? আর বিপিএসটা কীরকম, বিপিএসটা হলে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, মানে আপনাকে একটা ফুললি প্রাইভেট একটা ডেডিকেটেড সার্ভার দিব। মনে করেন আপনি আপনার পিসিতে কাজ করতেছেন, মানে আপনার পিসি মানে কি আপনার প্রাইভেট জিনিসপত্র আপনার পিসিতে রাখতেছেন না, তো আপনি চাচ্ছেন আমার প্রজেক্টটাকে আমি আরও সিকিউরভাবে রাখবো, তখন কিন্তু মানুষ চলে যায় বিপিএসে। তো ডেভেলপারদের সবচেয়ে পছন্দের জিনিস হলো গিয়ে বিপিএস, ঠিক আছে? কাজ করে মজা, আর আপনার খুবই ফাস্ট থাকে, সিকিউর থাকে, কিন্তু কস্ট বেশি, কিন্তু কি কাজ করে মজা, তাই না? হ্যাঁ, তো শেয়ার হোস্টিংয়ে যে বললাম না, শেয়ার হোস্টিং হলে আপনার কম টাকার ভিতরে আপনি যদি পেইড সিস্টেম ইউজ করতে চান তখন আমরা শেয়ার হোস্টিং ইউজ করি, ঠিক আছে? এখানেও একটু ইজিলি মোটামুটি ওই যে মানে ফ্রি থেকে একটু আপডেটেড ফ্রি ভার্সন আর কি, হ্যাঁ ফ্রি আর আপডেটেড মাঝখানে আর কি। ওকে, তো আমরা যেই একটা প্রজেক্ট আছে আমাদের জব পোর্টালের, এইটাই আমরা ডিপ্লয় দেবো, ঠিক আছে? তো আপনাদের যখন পাইথন এনিওয়্যারে দিয়েছিলাম, তো পাইথন এনিওয়্যারে ডিপ্লয় দেওয়ার জন্য আমাদের ওরকম সেটিং কনফিগারেশন করা লাগে না, জাস্ট প্রজেক্ট জিপ করো, ডিপ্লয় দিয়ে দাও, ঠিক আছে? ওখানে যে হালকা পাতলা কাজ থাকে। কিন্তু যখনই আমরা কোনো ডেডিকেটেড সার্ভারে বা কোনো পেড সার্ভারে চলে যাবো, তখন ওদের রুলস অনুযায়ী বা ওই সিস্টেমে রাখার জন্য আমাদের কিছু কাজ করা লাগে। তো আমরা যেহেতু শেয়ার হোস্টিংয়ে কাজ করবো, শেয়ার হোস্টিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় সি প্যানেল, ইউজ করা হয় সি প্যানেলটা ইউজ করা হয়। তো সি প্যানেলের ভিতরে আমি যদি কোনো একটা পাইথন প্রজেক্ট ডিপ্লয় দিতে চাই, তাহলে ওর জন্য আমার প্রজেক্টটার সেটিং কনফিগারেশন করা লাগে আগে, দেন এখানে সাবডোমেন ক্রিয়েট করা লাগে, অনেক ওয়েতে আর কি কাজ করা লাগে। আর যখন আপনি কোনো ক্লাউড বেস চলে যাবেন বা বিপিএস বেস চলে যাবেন কাজ, তখন আপনাকে সব কিছু একদম ম্যানুয়ালি কনফিগার করতে হবে, এভরিথিং। মনে করেন এখানে আমাদের সব কিছু কিন্তু কনফিগার করা থাকে, জাস্ট কয়েকটা পার্ট আমাকে করা লাগবে সি প্যানেলে। আর যখন আপনি বিপিএস সার্ভারে চলে যাবেন, তখন আপনাকে একদম গুণিকোণ থেকে শুরু করে আপনি এনজিনেক্স সার্ভার, গুণিকোণ সিস্টেম, তার এভরিথিং আপনাকে ম্যানুয়ালি নিজেকে কনফিগার করা লাগে, ঠিক আছে? তো আমরা যদি সি প্যানেলের প্রজেক্ট ডিপ্লয় দিতে চাই, সবার প্রথম কাজ হলো আমাদের দুইটা প্যাকেজ লাগে। একটা হলো আমাদের গুণিকন, জি ইউনিকর্ন বা গ্রিন ইউনিকর্ন বলে এটাকে, আর একটা আমরা ইউজ করি হোয়াইট নয়েজ, ঠিক আছে? তো এই দুটো সম্পর্কে জানেন? হ্যাঁ, হোয়াইট নয়েজ অলরেডি ইউজ করছেন আই থিঙ্ক। তো আমাদের যেমন আমরা নর্মালি যখন আমাদের লোকাল মেশিনে কাজ করি, প্রজেক্টটাকে আমরা লাইভ করার জন্য লোকাল মেশিনে কী করি, আমরা রান করার জন্য রান সার্ভার ইউজ করি না? পাইথন ম্যান রুট পাই দেখি রান সার্ভার দিলে হয় কি আমাদের রান হয়। তো আমরা যখন কোনো একটা সিস্টেমে রাখবো, এটার কাজটা কি তখন কন্টিনিউয়াসলি রান থাকবে। তো এই কন্টিনিউয়াসলি আমার সার্ভারটাকে রান করার জন্য আমরা গুণিকন ইউজ করি বা জি ইউনিকর্ন ইউজ করি। আর ওখানে তো আমাদের মাল্টিপল রিকোয়েস্ট আছে, এই যে রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করতে কিন্তু গুণিকন ইউজ করা হয়, ঠিক আছে? আর হোয়াইটনেসটা কীরকম, হোয়াইটনেস হলো আমাদের স্ট্যাটিক যে সার্ভিস ফাইলগুলো আছে, স্ট্যাটিক ওই ফাইলগুলোকে সে সার্ভ করার জন্য হোয়াইটনেসটা লাগে। তো এই দুইটা প্যাকেজ আমাদের লাগবে। তো আমি যেহেতু লোকাল মেশিন থেকে সব কিছু রেডি করে নিয়ে যাব, তো সেই জন্য এখানে আগে ইনস্টলটা করে ফেলি। পিপ ইনস্টল GUNICORN, আর হোয়াইটনেস দেনে হোয়াইটনেস। ওকে, তো গুণিকরণের জন্য আমাদের সেটিংয়ের কোনো কিছু কনফিগারেশন করা লাগে না, ঠিক আছে? কিন্তু আমাদের হোয়াইট নয়েজ এটার জন্য কিছু কাজ করা লাগে, ঠিক আছে? তো এটার জন্য আমাদের ইনস্টল অ্যাপের ভিতরে একটা অ্যাপ ইনস্টল করা লাগে, মিডলার একটা মিডলার প্যাকেজ আছে, ওটাকে কানেক্ট করা লাগে। তো তার জন্য কি করবেন, আমার ডকুমেন্টেশন আছে, আপনাদের তানসেন স্যারের ডকুমেন্টেশন আছে, যেটা ভালো লাগে সেটাই ইউজ করবেন, ঠিক আছে? তো এখানে আমি যে আমার এখানে যদি চলে আসি, তো সবার ফার্স্ট স্টেপ ছিল আপনার মানে আমার প্রজেক্টটা রেডি করা। তো আমাদের সেটিংয়ের ভিতরে আমরা এই যে হোস্টের বিষয়, অ্যালাউ হোস্টের বিষয় জানেন? অ্যালাউ হোস্ট
অ্যালাউ হোস্ট মানে আমি যে সেটি মানে প্রজেক্টটা ডিপ্লয় দিব, মানে এই ব্যাকএন্ডটা যে ডিপ্লয় দিব বা এই সিস্টেমটাতে আমি ডিপ্লয় দিব, এটা আমি কোন ডোমেইনে রান করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমরা যেটা করি কী করি, আমরা আইসা এখানে অ্যালাউ হোস্টের ভিতরে স্টার্ট দিয়ে দিই। স্টার্ট দেওয়া মানে কি, যে কেউ যে কোনো জায়গায় এটাকে আপনার আপলোড দিয়ে ইজিলি তার ডোমেনের আন্ডারে রান করতে পারবে। আর আমি চাচ্ছি না স্পেসিফিক একটা ডোমেনের আন্ডার বা স্পেসিফিক একটা সাব ডোমেনের আন্ডারে এটা রান হবে, ঠিক আছে। তখন ওই ডোমেনটাকে আমরা এখানে বলে দিই। এর মানে কি শুধুমাত্র abc.com থেকে এই প্রজেক্টের রিসোর্সটা অ্যাক্সেস করা যাবে। আর যখন স্টার্ট দিয়ে দেওয়া হয় তখন যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করা পসিবল, আর কি যে কোনো ডোমেন থেকে অ্যাক্সেস করা পসিবল। আর আরেকটা বিষয় হলো কি, এখানে আমাদের ডিবাগ ট্রু এবং ফলস দুইটা মেথড থাকে। তো ডিবাগ ট্রুটা ইউজ করে যখন আমরা প্রোডাকশন লেভেলে থাকি তখন আমাদের ডিবাগ ট্রু, আর যখন আপনার একটা প্রজেক্ট ফুললি ফাইনাল হয়ে যাবে, মানে আপনার কাজ ডান, টেস্টিং ডান, তখন এটা ডিবাগ ফলস দিয়ে দিবেন। এখন ডিবাগ ট্রু দিলে হবে কি, ওই যে আমরা এরর খাই, যখন খাইলে আমাদের সামনে কি আসে, একটা অনেক কিছু লেখা সর চলে আসে না। তো ডিবাগ ট্রু রেখে দিবেন, সুন্দর মতো হ্যাকার আসবে, দেখবে জায়গা মতো ঢুকে ফাইল সব নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো ডিবাগ ট্রু দিলে আমরা দেখা যাবে কোন ফাইলের কোন জায়গায় কত নাম বালান সব রিসোর্স পেয়ে যাচ্ছে না। এর মানে কি, হ্যাকারের দরকার কি, ডোকার এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। ডিবাগ ট্রু দিলে সেই এন্ট্রি পয়েন্টটা চলে আসবে। তো যখন আপনার টেস্টিং ডান তখন এটাকে ডিবাগ ফলস করে দিবেন, ঠিক আছে। ওকে, এখন ইনস্টল অ্যাপের ভিতরে আমাদের এই যে হোয়াইট নয়েজের যে অ্যাপটা আছে সেটাকে অ্যাড করব। তো এখানে হোয়াইট নয়েজের এই লাইনটা কপি করলাম, কপি করার পরে মেসেজেসের পরে ও স্ট্যাটিক ফাইলের পরে লিখছে এক জায়গায়, দিছে আরেক জায়গায়, স্ট্যাটিক ফাইলের পরে আমি এটাকে পেস্ট করলাম। হ্যাঁ, দেন এখানে আছে আমাদের একটা মিডল ওয়্যার, এটা কপি করলাম। বিফোর না আফটার? ও উপরে বিফোর ছিল, তাহলে ঠিক জায়গাতে ছিল। ইংলিশ কম পারলে যা হয় আর কি। ওকে, তো এখন এখানে সেশন মিলার পরে তো দুইটা জিনিস দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর একদম নিচের দিকে যদি আমরা আসি, নিচের দিকে আসলে এখানে আমাদের স্ট্যাটিক ফাইল, মিডিয়া, এগুলো কিন্তু সব অলরেডি দেওয়া, হ্যাঁ এগুলো সব আছে অলরেডি। তো স্ট্যাটিক ইউআরএল, স্ট্যাটিক রুট, মিডিয়া ইউআরএল, মিডিয়া রুট, ঠিক আছে। এই চারটা জিনিস লাগে। আর আরেকটা লাগে আমাদের স্ট্যাটিক, এই যে হোয়াইট নয়েজের জন্য স্ট্যাটিক স্টোরেজ। তো এই লাইন কিছু একটা গ্যাস আসতে। তো আমাদের মোটামুটি সেটিংয়ের কাজ শেষ, ঠিক আছে। তারপর আমরা চলে যাব আমাদের প্রজেক্টের মেইন প্রজেক্টের ইউআরএলে, ঠিক আছে। তো এখানে এসে আমাদের যে স্ট্যাটিকটা আছে, মিডিয়া রুট এবং স্ট্যাটিক রুট, এই দুটোকে একটু সেন্ড করে আমরা রিপাথ দেবো, ঠিক আছে। কী দেবো? রিপাথের ওই যে মানে কমপ্লেক্স যে পাথগুলো, যেমন আমরা ডোমিনে রাখবো, ঠিক আছে, ওখানে আমাদের একটু কমপ্লেক্স টাইপের একটা স্ট্যাটিক ফাইলটা বা এইসব পাথগুলোর জেনারেট হবে। তো ওগুলোকে যেন ইজিলি হ্যান্ডেল করতে পারে সেজন্য আমরা রিপাথের এটা ইউজ করবো। কপি করলাম, দিলাম, এবং এখান থেকে একটা কপি করে রিপ্লেস করে দিলাম। ওকে, ডান। তো ফার্স্ট কাজ কি, সেটিংয়ের ভিতরে প্রথমে আপনার এখান থেকে অ্যালাউ হোস্টের ভিতরে আপনি যে ডোমেন সেটা দিয়ে দেন অথবা স্টার্ট দিয়ে দেন। তারপর যদি আমরা স্টার্ট দিই, দেন এখানে আপনার ইনস্টল অ্যাপের ভিতরে হোয়াইট নয়েজটাকে ইউজ করবেন, মিডলওয়্যারের ভিতরে হোয়াইট নয়েজটা ইউজ করবেন, ঠিক আছে। একদম শেষে গিয়ে, আর আপনি যদি মনে করেন অন্য ডাটাবেস ইউজ করেন এসকিউএলের পরিবর্তে, তখন সেই ডাটাবেসের কনফিগারেশন এখানে করবেন। তারপর নিচে চলে আসা আপনার স্ট্যাটিক রুট, মিডিয়া রুট, এই যে এগুলো আছে, এগুলো যদি আপনার না থাকে এগুলোকে অবশ্যই রিপ্লেস করে দেবেন, ঠিক আছে। ওকে, তো এই কটা গেল। তো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো যেটা, এই প্রজেক্টটাকে আমরা সার্ভারে ডিপ্লয় দেবো, ঠিক আছে। তো ডিপ্লয় দেওয়ার আগে এখন আমরা আবার সিপ্যানেলে চলে আসি। তো সিপ্যানেলে এসে আসার পরে প্রথম কাজ, আপনাকে একটা ডোমেন যদি থাকে, মেন ডোমেন, অথবা যদি মেন ডোমেন না থাকে সাব ডোমেনে রাখবেন, তাহলে সাব ডোমেনটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো এই সার্চ বারে এসে ডোমেন লিখবেন। তো এখানে আসার পরে ক্রিয়েট এ নিউ ডোমেন দেওয়া আছে, ঠিক আছে। তো ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এই জায়গায় এসে আপনারা যা দেন সেটা দিয়ে দেবেন। আমি দিলাম উইস ট্যাগ ডট দিয়ে, এবার আপনার ডোমেন যেটা ওইটা পুরোটা দিয়ে দিবেন, এটাই তো মনে হয়, ঠিক আছে। দিয়ে সাবমিট। এখন হ্যাঁ, সাবডোমেন ক্রিয়েট করতেছে। যদি আমার মেন ডোমেনে অন্য কিছু আছে, এখন আমি সাবডোমেনে রাখবো, ঠিক আছে। তো সেই জন্য আমার সাবডোমেনের নামটা দেবো ডট দিয়ে, তারপর আমার যে ডোমেনটা আছে তার নামটা দিয়ে দিব। অনেক সময় হয় কি, এটা টিক শূন্য থাকে অটোমেটিক, অথবা অনেকে এই জায়গায় টিক দিয়ে সাবমিট দেয়। এখন এটা দিলে হবে কি, আপনার মেইন ডোমেনের যে রিসোর্সগুলো আছে সেগুলো অটোমেটিক এটার ভিতরে স্টোর হয়ে যাবে। তো এটা তো করা যাবে না। আমি কি করব, আমি এই সাবডোমেনটা ক্রিয়েট করলাম, এটার ভিতরে আমি আমার নতুন করে একটা প্রজেক্ট রাখবো।
তো সেজন্য এখানে শেয়ার এটাতে ক্লিক করা যাবে না, জাস্ট সাবমিট। এরর ইউ মাস্ট স্পেসিফাই সাবডোমেন উইস্টেক দাঁড়া, ওদের ডোমেন কোনটা মাস্ট বি স্পেসিফিক না, ফিল আপ তো হয় না। আউট অফ ও ডট অফ, এই যে মানে নিচে একটা থেকে আসার একটা ডট টপ না, সাবমিট। এই যে হয়েছে। ফার্স্ট এটা নিয়েছিল ডট অনলাইন, মানে এটা পায় নাই, পরে ডট টপ নিচে আর কি। ওকে ঠিক আছে, আমাদের কিন্তু সাবডোমেন ক্রিয়েট হয়ে গেছে। এখন নেক্সট কাজ কি, নেক্সট স্টেপ হলো আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করা। কী করা, একটা আমাদের যে পাইথন অ্যাপ আছে, পাইথন অ্যাপ ক্রিয়েট করতে। এখানে আমরা পাইথন লিখবো, সেটা পাইথন অ্যাপ, এখানে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তো এখানে সবার ফার্স্টে পাইথন ভার্সন, আপনি কত ভার্সন নিয়ে কাজ করবেন সেটা দিয়ে দিবেন। তো এখানে আছে যেমন রিকমেন্ডেড দিয়ে সেটা, অথবা আপনি লেটেস্ট ভার্সন যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। তো রিকমেন্ডেডটা আমরা সিলেক্ট করলাম। দেন আছে অ্যাপ্লিকেশন রুট, মানে একটা রুট ফোল্ডার যেটার ভিতরে আপনার প্রজেক্ট ফাইলগুলো রাখবেন, ঠিক আছে, একটা রুট ফোল্ডার দিবেন। এখন এখানে নামটা কি দিবেন, এই যে নামটা অবশ্যই ইউজ করুন প্রজেক্ট রিলেটেড, তাহলে আপনার ফাইলটা খোঁজা ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা এখানে ডেপ্লয় দিতেছি কি, একটা জব পোর্টাল প্রজেক্ট, তাই না। আর আমার সাবডোমেনটা ছিল উইস্টেক, তো আমি যে উইস্টেক জব পোর্টাল, ঠিক আছে, জাস্ট আমি এটার নামটা দিলাম। তো প্রথম কাজ ভার্সন, সেকেন্ড কাজ আমাকে একটা রুট ফোল্ডারের নাম দিব। দেন এখানে এসে অ্যাপ্লিকেশন ইউআরএল এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমার কোন ডোমেনে বা কোন সাবডোমেনে এটা রান করতে চাই আমি সেটা খুঁজবো। তো এই যে এটা ছিল আমার সাবডোমেনটা। তো এখানে টোটাল 3টা কাজ। দেন ক্রিয়েটের ক্লিক। ওকে আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এখন নেক্সট স্টেপ আমাদের ফাইলগুলো আপলোড করা, মানে আমি যে প্রজেক্ট এখন ডিপ্লয় দিব সেই প্রজেক্টে যত ফাইল আছে সেগুলো এখানে আমি আপলোড দিব, ঠিক আছে। তাহলে এখানে আবার সেমভাবে সার্চ ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। করার পরে এখান থেকে এখন আপনি ওই যে রুট ফোল্ডারটা দিয়েছেন ওটা খুঁজবেন, ঠিক আছে। তো এখানে আমাদের কিন্তু দুইটা ফাইল মানে দুইটা ফোল্ডার আছে। একটা হলো কি আমাদের ওই যেই নামে সাবডোমেন ক্রিয়েট করছি সেই নামে একটা ফোল্ডার আছে, আর একটা লিখে যে নামে একটা পাইথন অ্যাপ ক্রিয়েট করে রুটের নাম দিয়েছি সেই নামে একটা। এখন তাহলে এইটার ভিতরে কী করবো, এই যে এটার ভিতরে অনেক সময় আমরা স্ট্যাটিক ওয়েবসাইট ডিপ্লয় দিতে চাই, মনে করি আমি HTML CSS বা জাভাস্ক্রিপ্টের এসব ওয়েবসাইটগুলো দেবো, তখন আর তো পাইথন অ্যাপ ক্রিয়েট করা লাগে না। তখন ওই যে ডোমেনটা ক্রিয়েট করছেন তার ভিতরে চলে গিয়ে এখানে ডিপ্লয় দিয়ে দেবেন, মানে ফাইলগুলো আপলোড দিলে আপনার হয়ে যাবে। ক্লিয়ার। তা আমরা যেহেতু এখন পাইথনের প্রজেক্ট ডিপ্লয় দিব, সেজন্য যে অ্যাপটা ক্রিয়েট করছি সেই ফোল্ডারের ভিতরে গিয়ে এখন এখানে আমার ফাইলগুলো আমি আপলোড করব, ঠিক আছে। এখানে কোনো কিছু ডিলিট করার দরকার নেই, যা যেরকম আছে সেরকমই। আপলোডে ক্লিক করলাম, একটা অপশন চলে আসছে আমার সামনে। তো এখন আপলোড করার জন্য আমাদের ফাইলগুলো তো মোটামুটি রেডি করে আসছি। তো রেডি একটা জিনিস বাকি আছে, সেটা হলো যে আমরা এই প্রজেক্টে যে প্যাকেজগুলো আমরা ইউজ করছি আমি সেগুলোকে সব একসাথে দিয়ে দিব, যাতে আমার কী বলে এখান থেকে সার্ভার থেকে ইনস্টল করা ইজি হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের যত রিকোয়ার্ড প্যাকেজ আছে ওগুলোকে আমরা কোথায় রাখি, requirements.txt ফাইলটার ভিতরে রাখি। তো এখন এখানে এসে আমরা সিডি জব পোর্টালে আসি, পিপ ফ্রিজ ডট requirement.txt, ঠিক আছে। তো এই যে আমার যেখানে ম্যানেট.পাই আছে সেখানে কিন্তু আমার requirement.txt ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, সবগুলো প্যাকেজ এবং সেটা কি ভার্সন। অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে requirement.txt মানে পিপ ফ্রিজ কেন দেওয়া হয়, পিপ ফ্রিজটা কেন দেওয়া হয়, আমাদের যে প্যাকেজগুলো ইনস্টল করছে সেটা এবং তার ভার্সনটা দেখার জন্য, ঠিক আছে। এটা কিন্তু অনেক সময় ভাইভাতে আসে। হ্যাঁ, লিস্ট দিলে শুধুমাত্র প্যাকেজের নাম আসে, হ্যাঁ, আর প্যাকেজ পিপ ফ্রিজ দিলে আমাদের ওই যে ডিপেন্ডেন্স মানে ভার্সন এবং প্যাকেজের নাম দুইটা আসবে একসাথে। ওকে ডান। এখন আমরা চলে আসি ফোল্ডারে। তো আমরা যখন আপনার পাইথন এনিওয়ারে ডিপ্লয় দিয়েছিলেন তখন কী করছিলেন, ইএনভি যেখানে সেখান থেকে ফাইলটা জিপ করছিলেন না। তো এটার ক্ষেত্রে আমরা কী করবো, ভিতরে গিয়ে দেন করবো, কারণ কি অলরেডি কিন্তু আমি একটা রুট ফোল্ডার বানাই ফেলছি আমার cPanel ভিতরে। সেজন্য আমাদের যেখানে manage.py আছে সেখানে যাব, যাওয়ার পরে এবার ফাইলগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে জিপ করব।
এখন এখানে একটা ব্যাপার থাকে, ব্যাপারটা কীরকম, মনে করেন যখন আপনি প্রোডাকশন লেভেলে কাজ করবেন তখন আপনি এই জায়গায় যা যা ইউজ করছেন আপনার ডাটাবেস যা সব ডিলিট করে আপনি আপলোড দিবেন। কিন্তু এখন পরীক্ষার জন্য কী করবেন, যা যেভাবে ছিল সেভাবে উপরে দিবেন, মানে আপনি লোকাল মেশিনে যেভাবে টেস্ট করছেন সেমভাবে কী করবেন, আপলোড দেবেন। তাতে সুবিধা কি, আপনাকে মাইগ্রেশন কোনো কিছু করা লাগবে না, যাবেন প্রজেক্ট রান করবেন, কাজ শেষ। ঠিক আছে। আর কিন্তু যখন আপনি প্রোডাকশন লেভেলে কাজ করবেন তাহলে কি আপনার ওখানে গিয়ে তো নতুন করে মাইগ্রেট করে নতুন ডাটা নিয়ে আপনার কাজ করা লাগবে, তাই না? তো সেজন্য আমরা কী করবো, আপাতত যেহেতু আমরা শিখতেছি সব ডিলিট করে দিলাম, আমাদের মিডিয়া ফাইল ডিলিট, ডাটাবেস ডিলিট, দেন আমাদের পাইকেশ মাইগ্রেশন ফোল্ডার সব ডিলিট করে দিলাম। মানে আমরা সি প্যানেলে গিয়ে সেখান থেকে আমাদের মাইগ্রেট যা যা করা দরকার সব কিছু আমরা করবো, বুঝা গেছে? কিন্তু আপনার এক্সামের সময় আপনি লোকাল মেশিন যেভাবে টেস্ট করবেন সেভাবে করুন, কারণ কি অনেক সময় সি প্যানেলে গেলেও আপনার মাইগ্রেট করতে আপনার জামাল হতে পারে, ভুল হতে পারে, সেখানে এরর খাবেন। তো এরর ফ্রি থাকাটাই সবচেয়ে বেস্ট। তো এখন ফোল্ডারে এসে তো যেহেতু সব ডিলিট আমার, এটাই তো রাইট ক্লিক করলাম, দেন মানে সিলেক্ট করে রাইট ক্লিক, সেন্ড টু কমপ্লিট জিপ করে দিলাম। তো এবার আমি পাতটায় কপি করে আমাদের আবার ব্রাউজারে চলে আসলাম, সিলেক্ট ফাইল, তারপর এখান থেকে পেস্ট করলাম পাতটা, জিপ ফাইলটা সিলেক্ট, ওপেন। ওকে, সবুজ হয়ে গেছে। দেন ব্যাকে আসি। তো এটা হলো আমার জিপ ফোল্ডারটা। এখন এটাকে আমি আনজিপ করব, ক্লিক, দেন রাইট ক্লিক, এক্সট্রাক্টে ক্লিক করলাম, দেন এক্সট্রাক্ট ফাইল। ঠিক আছে, আনজিপ করা শেষ। তো সবগুলো ফাইল এখানে আমার আনজিপ হয়ে গেছে। তো এখানে জাস্ট আমার একটু কাজ বাকি আছে, সেটা কি, সেটা আমাদের এই যে প্যাসেঞ্জার WSGI যে ফাইলটা আছে এই ফাইলটাকে একটু এডিট করা লাগবে। কোনটা, প্যাসেঞ্জার WSGI.py ফাইলটা। তো এটাতে ক্লিক করলাম, করে এডিট অপশনে ক্লিক করব। তো এখানে এসে সব কেটে ফ্রম আপনার প্রজেক্টের নাম, কার নাম, প্রজেক্টের নাম, মানে প্রজেক্ট তখন একটা ফোল্ডার, এখন ফোল্ডার কোনটা, এর নামটা কি, ফাইলের নামটা কি, WSGI না? এখন দেখেন আমাদের মেন ফোল্ডারের ভিতরে একটা WSGI.py ফাইল আছে, আমাকে এই ফাইলটা যে ফোল্ডারের ভিতরে তার নামটা আমাকে ধরে দিতে হবে। এখন WSGI.py ফাইল কার ভিতরে আছে, জব পোর্টাল প্রজেক্টের ভিতরে আছে। তা আমি এটাকে ক্লিক করে ফাইলটা নামটা কপি করলাম, এখানে এসে এটা পেস্ট .WSGI ইম্পোর্ট অ্যাপ্লিকেশন, ক্লিয়ার? তো এখানে এই যে কোন নামটা দিবেন, যে ফোল্ডারের ভিতরে WSGI ফাইলটা আছে সেটাকে দিবেন, ক্লিয়ার? কাজ শেষ। এবার সেন্স। তো এখানে আমাদের কাজও ডান। তো আমাদের মোটামুটি মানে ফাইল টাইল আপলোড করা সব শেষ। এখন কাজ হলো যে আমাদের প্যাকেজগুলো ইনস্টল করা, মাইগ্রেট করে কাজ শেষ। ঠিক আছে। তো তার জন্য কী করবো, আবার একটু ব্যাকে আসি। তো এই যে সেকশনটা আছে না, এটাকে এক জায়গায় ওপেন রাখবেন, কারণ কি এই জায়গায় কয়েকবার আসা লাগবে। ঠিক আছে। তা এখানে এসে আমি এখন টার্মিনাল খুঁজবো। কী খুঁজবো, টার্মিনাল খুঁজলে সুবিধা কি, ওই যে আপনি CMD যেভাবে কাজ করেন সেভাবে কাজ করতে পারেন। এখন যদি টার্মিনাল যাদের অ্যাক্সেস না থাকে তাহলে তারা কী করবেন, তাদের জন্য নিচে একটা সেকশন দিয়ে দেওয়া আছে, এই জায়গায় কী বলছে, রান পিপ ইনস্টল, মানে requirement.txt ফাইল রান করার জন্য আছে এটা। জাস্ট এখানে আসবেন, MENTS.txt লিখে অ্যাড দিবেন, এখান থেকে ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে। তারপরে মাইগ্রেশন, মাইগ্রেট, কালেক্ট স্ট্যাটিক সব এই জায়গায় রান করব। জাস্ট লিখবেন না, পাইথন লিখবেন না, manage.py মেক মাইগ্রেশন, তারপরে মাইগ্রেট, তারপরে সুপার ইউজার যা যা দরকার এখান থেকে করব। ঠিক আছে। তো যেহেতু আমাদের কাছে টার্মিনাল আছে তো এত প্যারা নেব না। এখান থেকে অনেক সময় হয় কি, রান করতে গেলে, প্যাকেজ ইনস্টল করতে গেলে এরর দেয়, কী দেয়, এরর দেয়। তো আমরা ডিরেক্টলি টার্মিনালে চলে আসলাম, কন্ট্রোল সাইপা এটা ক্লিক করলাম, তাতে নতুন একটা ট্যাবে ওপেন হয়, কারণ আমার এটা বারবার আসা যদি লাগবে, ক্লিক। তো এখন এখানে এসে ফার্স্ট কাজ, আমরা যখন প্যাকেজগুলো ইনস্টল করছিলাম লোকাল মেশিনে, আমরা কী করছিলাম, এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তাকে অ্যাক্টিভ করছিলাম না? তো এখন আমার যে এনভায়রনমেন্ট কিন্তু এখানে ক্রিয়েট করা লাগে না, যখন আমি পাইথন অ্যাপ ক্রিয়েট করছি অটো এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কাজ কি, তাকে অ্যাক্টিভ করা। অ্যাক্টিভ করবো কীভাবে, এখানে আসবো, দেখেন এই যে এন্টার টু দ্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এখানে এটাকে জাস্ট ক্লিক করব, কপি হয়ে গেছে আমার। তো এখানে এসে এখন পেস্ট, Ctrl+Shift+B দিলাম। ঠিক আছে, Ctrl+V দিলে ঝামেলা করে, Ctrl+Shift+B দিলাম, দেন এন্টার দিলাম। এই দেখেন আমার কিসে অ্যাক্টিভ হয়েছে। তো এই যে এখন যে আমি যদি ls দেই, আমার কিন্তু এই যে ফাইলগুলো সব চলে আসছে। এই requirement.txt একে এখন রান করতে হবে, পিপ ইনস্টল আর requirement
txt দেখবেন ধূপ ধাপ করে ইনস্টল হয়ে যাবে, শেষ। আরেকটু আয়, হোয়াইট নয়েজ জ্যাঙ্গো, শেষ। বিপিএসে যাবেন তখন দেখবেন আরও ফাস্ট, ক্লিক করার আগে ইনস্টল হয়ে গেছে, বুঝতে পারছেন? কারণ এটা তারা আমাদের সার্ভার চলতেছে, এটা তাদের সার্ভার চলতেছে। ওকে, এখন আমাদের প্যাকেজ ইনস্টল করার, হ্যাঁ তো এখন আমাদের প্যাকেজ ইনস্টল করা শেষ। তারপর আমরা কি করি, মাইগ্রেশন করি, মাইগ্রেট করি। তো আমরা এখন হয় কি, আমাদের মানে লিনাক্স সার্ভার অনেক সময় পাই কাজ করে না। কেন কাজ করে না? তারা যদি পাইকে ম্যানুয়ালি যদি ইনস্টল না করে, তো সেজন্য আমাদের কী করে, এখানে পাইথন অথবা পাইথন 3, অনেক সময় পাইথনও কাজ করে না, ঠিক আছে? পাইথন 3 লিখা লাগে, পাইথন দেখি ম্যানেজ মাইগ্রেশনস জব পোর্টাল, অ্যাপের নাম ধরে দিলাম, হয়ে গেছে। পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট, এন্টার। দেন একটা রান করব কালেক্ট স্ট্যাটিক। কাকে রান করব? কালেক্ট স্ট্যাটিক। কেন কালেক্ট স্ট্যাটিক রান করব? এই স্ট্যাটিক ফাইলগুলোকে একটা ডিরেক্টরিতে কনভার্ট করার জন্য। ও হ্যাঁ, কালেক্ট স্ট্যাটিক সারাই দেখে নাকি? না, অবশ্য ধরে ফেলে মিয়া, অবশ্য ধরে ফেলে। আর রেস্ট দিলাম, ঠিক আছে। এখন দেখি এই অবস্থায় এখান থেকে ওপেন দেই, আয় সব তেরা মেরা আছে, ওই অ্যাডমিন প্যানেলে দেয়, দাঁড়ান, হ্যাঁ আসতে। ও ওকে, তো এখন আসি আমাদের কালেক্ট স্ট্যাটিকের বিষয়, ঠিক আছে? তো এই টার্মিনাল করে, এই তো টার্মিনাল। তো পাইথন ম্যানেজ ডট পাই কালেক্ট স্ট্যাটিক, ঠিক আছে। তারপর বাকি ছিল কি আমাদের সুপার ইউজার, তাই না? পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার অ্যাডমিন, এখানে আর ওয়াই দেওয়া লাগে না, হ্যাঁ ঠিক আছে, সব শেষ। এখন সব কিছু ডান, কি করবেন? ও এখন এখানে আসবো, এখানে এসে রেজিস্টারে ক্লিক করলাম, তাহলে মোটামুটি আমাদের সব কিছু ওকে। এখন আমরা যদি ওপেনে ক্লিক করি, তাহলে আমাদের এই পার্টটা ওপেন হবে, ঠিক আছে? মানে আমাদের মেন ইউআরএলটা চলে আসছে আমাদের সব কিছু, কিন্তু কোনো জবটপ আছে নাই। রেজিস্টারে ক্লিক করি, একটা ইউজার ক্রিয়েট করি, ইউজার ওয়ান রিক্রুটার 1 ইউজার 1 ডিপ্লয় গেস। ঢুকেন এই লিঙ্কে, ঢুকলে পাবেন সব। এখন সবাই যে এই লিঙ্কে ঢুকেন, www. ধরবো বিরালিস, ঠিক আছে? তো এটা ছিল আমাদের মোটামুটি ডেভেলপমেন্টের কাজ, ঠিক আছে? তো এখন আপনাদের মানে যখন প্রোডাকশনের কাজটা সব কমপ্লিট হয়ে যাবে, আমরা একটা এরর খাওয়া দরকার। এররটা কীভাবে খাইতে পারি? একটা এরর লাগবে। ওখানে পাইথনের সাথে পাইথন না লিখে পাইথন 3, না না, ওইটা অনেক সময় হয় কি বিভিন্ন 12 হয় না, ঠিক আছে? 12 হয় না, কিন্তু 10, 11 এরকম হয়। আচ্ছা, এখানে 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 একটা এরর লাগবে, তাই না? ইউআরএল আসলাম, সেটিংয়ে আসলাম, এটা ফাঁকা না দিয়ে ড্যাশবোর্ড দিয়ে দিলাম, ব্যাস। সেভ, ওকে। কী লাগাচ্ছে? পেজ নট ফাউন্ড, তাই না? আমার তো এখানে এরকম এরর তো আমাকে দেখানো যাবে না, এরকম এরর দেখানো যাবে? দেখানো কিন্তু যাবে না, ঠিক আছে? তো এই কাজটা করার জন্য আমি কী করবো? এই যেখানে বলছে চেঞ্জ দ্যাট টু ফলস, তাহলে হবে কি এইসব এরর আসবে না, জাস্ট বলবো সার্ভার এরর বা নট ফাউন্ডের এরকম এরর আসবে। হ্যাঁ, ও হ্যাঁ, ও এখন তো এবার যাবে, দাঁড়ান, কালেকশনকে ডিলিট করবো আবার, পুরো খাও। আচ্ছা, এখন আমরা প্রজেক্টে আসলাম, সেটিংয়ে আসলাম, এডিট দিলাম, ফলস।
না, এটা তো এরর দেখানোর জন্য আর কি রাখছি। আসলাম রিস্টার্ট, এখন যদি এই জায়গায় দেই নট ফাউন্ড, এখন ওই যে কাহিনী আমার কাছে আর আছে নাই। এখন কি এরর দিছে এটা আপনি দেখবেন কিভাবে? আপনার দেখা লাগবে না এররটা কি। তো এই এররটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের মেইন প্রজেক্ট ফোল্ডারের ভিতরে। এখানে দেখেন এই যে std এরর, ঠিক আছে, একটা ফাইল দেখতে পাচ্ছেন ডট লগ, এটা ক্লিক করব, এডিটে ক্লিক করব, লাস্টের দিকে আসলে অ্যানোনিমাস ইউজার, হ্যাঁ এরর এখনও প্রিন্ট হয় না, ব্রাউজ অফ নট ফাউন্ড, না এররটা তো এই যে নট ফাউন্ড, এই যে এখানে কি আছে পাথ পাই না, ঠিক আছে, ওই যে পেজ নট ফাউন্ড আসছিল না, এররটা লেখা আছে। তো এরকম যে আরও বিভিন্ন এরর আসে, সেই এররগুলো আপনার নর্মালি এই ফাইলের ভিতরে এসে পাবেন। আপনার মনে করেন একটা প্রজেক্ট ডিপ্লয় করলেন, কেউ বললো এই এররটা আসছে কেন, এখন এররটা খুঁজুন কীভাবে, বা সি প্যানেলে আসবেন, প্রজেক্ট ফোল্ডার ঢুকবেন, std error ডট লগ, এখানে যাবেন। তো অনেক সময় কি এরর খাইতে এটা যখন 4 MB না যেন কয় MB বেশি হয়ে যায়, তখন কিন্তু এটা তার এরর স্টোর হয় না, তখন এটা ডিলিট করে দিবেন, আবার নতুন করে এটা ক্রিয়েট হবে, ঠিক আছে। যদি দেখেন যে এটা বেশি বড় ফাইল হয়ে যায়, এটা ডিলিট করে দিবেন। ওরে বাবা, ডিলিট কেমন করবেন? ক্লিক করবেন, কিবোর্ডে একটা ডিলিট বাটন আছে, ফাস্ট করে একটু ঘুষি মারবেন, ঠিক আছে।